কাজ করি, হ্যাঁ ডাইস, ডাই নিয়ে যদি কাজ করি বা ডাই অর ডাইস, যে একটা ডাইসে টোটাল কয়টা ফেস থাকে? 6টা ফেস থাকে, যে 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। এখন এই একটা ডাইসকে আমি যখন থ্রো করলাম, থ্রো করার পর আমি বলতেছি যে ফার্স্ট এই একটা ডাইসে 3 ওঠার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ 3। তাহলে আমরা এটার অ্যানসারটা কত বলবো? 3 কয়টা আছে? একটাই আছে। টোটাল ফেস কয়টা? 6টা। সো এটার অ্যানসার 1/6। অনেকে কিন্তু ফার্স্ট এটা চিন্তা করে 1 ওঠার প্রবাবিলিটি 1/6, 2 ওঠার প্রবাবিলিটি 2/6। নো, 2 ওঠার প্রবাবিলিটিও 1/6। কেন? কারণ 2 একটাই আছে, 3 একটাই আছে, 4 একটাই আছে, সেটার প্রবাবিলিটি 1/6 আকারেই যাবে। কিন্তু ডাইসটা নিয়ে কোশ্চেনটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে যদি বলে 2 fair dice are thrown, 2 fair dice are thrown। এরপরে ব্যাপারটা হইতে পারে যে এই দুইটা ডাইস যেটা থ্রো করছো, এটা আপার মোস্ট ফেসে যেই নাম্বারগুলো আছে এগুলোকে তুমি প্লাস করে একটা স্কোর পাচ্ছ। কি করতেছো? তুমি দুইটা ফেসকে অ্যাড করতেছো, অ্যাড করে যেটা সেটা স্কোর বলতেছো। তোমার কোশ্চেন হচ্ছে স্কোর ইজ লেস দেন 15, প্রবাবিলিটি কত? যে সরি, লেস দেন 15 হলে অনেক বেশি হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম কিন্তু 12 হবে। স্কোর ইজ লেস দেন 7, প্রবাবিলিটি কত? দেন এটা যদি তুমি ম্যানুয়ালি করার চেষ্টা করো তাহলে জিনিসটা কি দাঁড়াবে? লেস দেন 7 বলতে এটার স্কোর মিনিমাম কত থেকে স্টার্ট হবে? 1 আর 1 অ্যাড করলে 2, তারপরে স্কোর 3 হইতে পারে, স্কোর 4 হইতে পারে, স্কোর 5 হইতে পারে, স্কোর 6 হইতে পারে। দেন 2 যদি হয় তাহলে 2 কখন কখন হচ্ছে? 2 হচ্ছে যদি তুমি 1 এর সাথে 1 কে অ্যাড করো। 3 কখন হচ্ছে? ফার্স্ট একটা 1, সেকেন্ড একটা 2, অর ফার্স্ট একটা 2, সেকেন্ড একটা 1। 4 কখন হচ্ছে? 1 এর সাথে 3, অর 3 এর সাথে 1, অর 2 এর সাথে 2। আবার 5 কখন হচ্ছে? 1 এর সাথে 4 বা 4 এর সাথে 1, বা 2 এর সাথে 3 বা 3 এর সাথে 2। আর আর কি হইতে পারে? 4 এর সাথে এটা নিয়ে নিস। আবার 6 কখন হইতে পারে? 1 এর সাথে 5 অর 5 এর সাথে 1, 2 এর সাথে 4 অর 4 এর সাথে 2, অর 3 এর সাথে 3। এভাবে যদি করো এটা হবে, কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এবার আমরা যদি প্রবাবিলিটি বের করি তাহলে কি দাঁড়ায়? ফার্স্ট একটা 1, ফার্স্ট ডাইস 1 ওঠার প্রবাবিলিটি কত? 1/6। সেকেন্ড 1 ওঠার প্রবাবিলিটি কত? 1/6, তার মানে কত? 1/36। আবার এখানে আসো, 1/6 1/6 1/36 প্লাস 1/6 1/6 1/36, তার মানে এটা কত আসবে? 2/36। এটা আলটিমেটলি তাহলে কত আসবে? 3/36। এটা কত আসবে? 4/36। এটা কত আসবে? 5/36। দেন লেস দেন 7 এর যে প্রবাবিলিটি হচ্ছে সেটা তুমি কয়টা পাচ্ছ? 1 + 2 3, 3 + 3 6, 6 + 4 10, 10 + 5 15, 15/36। অনেক ক্যালকুলেশন করে তুমি এটা বের করছো। এই জিনিসটা এভাবে করলে যে কোনো একটা কম্বিনেশন যদি তোমার মিস হয়ে যায় তাহলে পুরো অঙ্কটা ভুল হবে। এটাকে আমরা আবার যেটা করতে পারি, খুব শর্ট একটা ওয়েতে করতে পারি। আমি একটা চার্ট করে নিই, আরেকবার দেখান তো স্যার, আমি বুঝি না। এখানে এখন দেখো, যখনই বুঝবো না ইনস্ট্যান্ট কোশ্চেন করতে হবে, শেষে কেন? তুমি এগুলো আগে একবার করছো না সালমান? এগুলো না বুঝে কি আছে তোমার? আমি প্রবাবিলিটিস আমার অনেক প্রবলেম ছিল আগে, কিন্তু আমি সলিউশন পারছি, বাট না করতে করতে আবার ভুলে গেছি। প্রবাবিলিটি প্রবলেম তোমাদের কতগুলো ওয়ার্কশিট প্র্যাকটিস করেছি, কতগুলো ক্লাস নিছি, কতগুলো প্রবলেম সলভিং ক্লাস নিছি। একটা ক্লাসে প্রবলেম হতে পারে, এইজন্য তুমি 10টা 15টা 20টা ক্লাসে তো প্রবলেম হতে পারে না। এটা হচ্ছে ফার্স্ট ডাইসের যে স্কোর সেটা, এটা হচ্ছে সেকেন্ড ডাইসের যে স্কোর সেটা। যে এটা হচ্ছে ডাইস
প্রথমবার যেটা থ্রো করলাম সেটার কি চান্স 1 হইতে পারে 2 হইতে পারে 3 হইতে পারে 4 হইতে পারে 5 হইতে পারে 6 হইতে পারে আর সেকেন্ড ডাইসে যেটা 1 হইতে পারে 2 হইতে পারে 3 হইতে পারে 4 হইতে পারে 5 হইতে পারে 6 হইতে পারে যেহেতু বলতেছে স্কোরটা হচ্ছে অ্যাড করলে আসবে এবারে অ্যাড করার জন্য আমি প্রত্যেকটা জিনিসকে অ্যাড করে দেই 1 1 2 1 2 3 3 1 4 5 6 7 সবগুলোকে প্লাস করে দেই 3 4 5 6 7 8 আবার 4 5 6 7 8 9 5 6 7 8 9 10 6 7 8 9 10 11 7 8 9 10 11 and 12 আমি সবগুলোকে প্লাস করে যে রেজাল্টগুলো পাইছি সব এখানে বসায় দিয়েছি এটা করার পরে তুমি দেখো এখন 5 সেকেন্ডসে তোমার आंसर হয়ে যাবে কি জানতে চাচ্ছে লেস দেন 7 লেস দেন 7 বলতে এখান থেকে তুমি জাস্ট কাউন্ট করে যাও কাউন্টে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 লেস দেন 7 আমি দেখতে পাচ্ছি 15 টা স্কোর আছে টোটাল কয়টা এখানে 6টা এখানে 6টা টোটাল 36 সো লেস দেন 7 ইজ 15 বাই 36 এবার দেখো চার্ট করলে জিনিসটা কতটা সহজ হয়ে যায় জি স্যার বুঝছি আমি। এবার এই কোশ্চেনটাই যদি তোমাকে এমন বলে দেয় যে প্রবাবিলিটি যেটা মাল্টিপল অফ 5 সেটা কনসিডার করো যে এমন নাম্বারগুলো কনসিডার করো যে দুইটা মানে স্কোরটা মাল্টিপল অফ 5 হয় স্কোর হচ্ছে মাল্টিপল অফ 5 তাহলে কি করবা